হ্যালো গাইস, ওয়েলকাম টু সৌরভ অমনিবাস ইউটিউব চ্যানেল। আজ ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্স সেমিস্টার 4-এ যাদের সাপ্লি ছিল সিবিসিএস প্যাটার্ন অনুযায়ী তোমাদের কিন্তু CC8 পেপার থেকে সাজেশন ভিডিও বানিয়ে দিচ্ছি। এর আগে অলরেডি CC10টা বানিয়ে দিয়েছি, যাদের সাপ্লি আছে দেখে নিতে পারো। আর এই পেপারের নোটস বা লাইভ ক্লাস বা রেকর্ডেড ক্লাস কেউ যদি নিতে চাও তাহলে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। তো সর্বপ্রথম দেখো, এখানে পোয়েট্রি আছে, দুটো কবিতা আছে। দুটো কবিতার মধ্যে যে কোনো একটা কবিতা করতে হবে। তো সেই কারণে আমি দুটো কবিতা আলাদা আলাদা পার্টে দিয়েছি, যে কোনো একটা পার্ট করলেই কিন্তু হয়ে যাবে। তো তোমাদের লন্ডন না হলে এলিজি রিটেন ইন আ কান্ট্রি চার্চেড আছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা কবিতা করো এবং সেই কবিতাটা দুটো কোশ্চেন করো, ঠিক আছে? আচ্ছা, যেমন পোয়েট্রি থেকে সর্বপ্রথম লন্ডন থেকে কি দিয়েছি, রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য টাইটেল বাই স্যামুয়েল জনসন। এটা 2022-এও এসেছিল। অর হিসেবে কনসিডার জনসনস লন্ডন অ্যাজ অ্যান ইমিটেশন অফ জুভেনাল স্যাটায়ার। আমরা জানি জুভেনালসের থার্ড স্যাটায়ার থেকে এটা ইমিটেট করে তৈরি করা, ঠিক আছে? সেকেন্ড কোশ্চেন দিয়েছি, ডেসক্রাইব ওয়াই থেলস ডাজ নট ওয়ান্ট টু লিভ ইন লন্ডন অ্যান্ড লিভ দ্য সিটি। অর হিসেবে রাইট দ্য ক্যারেক্টার অফ থেলস। এটা হচ্ছে লন্ডন থেকে দিলাম। তো যদি লন্ডন করো তাহলে এলিজি রিটেন করার প্রয়োজন নেই, আর যদি এলিজি করো তাহলে লন্ডন করার প্রয়োজন নেই। আচ্ছা, এলিজি থেকে কি দিয়েছি দেখো, কমেন্ট অন গ্রেজ সিম্প্যাথি টুয়ার্ডস দ্য পুয়ার পিপল অ্যান্ড হিজ সেন্সিটিভ ট্রিটমেন্ট অফ নেচার অ্যাজ এক্সপ্রেস ইন এলিজি রিটেন ইন আ কান্ট্রি চার্চার্ড। অর হিসেবে দিয়েছি, হাউ ডাজ গ্রে গ্লোরিফাই দ্য সিম্পল অ্যান্ড হাম্বল লাইফ অফ দ্য ভিলেজার্স ইন এলিজি রিটেন ইন আ কান্ট্রি চার্চার্ড। এখানে আমরা দেখতে পাই গরিব মানুষদের জীবনকে বর্ণনা করা হয়েছে। দ্য পাথস অফ গ্লোরি লিড বা টু দ্য গ্রেভ, দ্য প্লোম্যান হোমওয়ার্ডস প্লটস ইজ ভেরি ওয়ে। এই যে লাইনগুলো খুবই গুরুত্বপূর্ণ লাইন। তো সেই ক্ষেত্রে আমাদের এই রাস্টিক লাইফ স্টোরিটাকে বলতে বলা হয়েছে। অর হিসেবে দিয়েছি, হোয়াট ক্যারেক্টারিস্টিক্স অফ রোম্যান্টিসিজমস আর ফাউন্ড ইন দ্য পোয়েম। 2021-এ এসেছিল। অর হিসেবে প্রি রোম্যান্টিক পোয়েম যদি দেয় সেম অ্যান্সার কিন্তু হবে, স্ল্যাশ মানে কিন্তু অর, ঠিক আছে? তারপরে চলে যাচ্ছি পরেরটায়। তোমরা ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তোমাদের কয়েকজন স্টুডেন্টসের জন্যই ভিডিওটা বানাচ্ছি, তো সেই ক্ষেত্রে বন্ধুদেরকেও শেয়ার করে দিও যাদের যাদের সাপ্লি আছে, আর ভিডিওটাকে একটা লাইক করে দিও, ঠিক আছে? আর এক্সাম দিয়ে এসে একটা ফিডব্যাক দেবে, কেমন এক্সাম হলো। তোমরা এক্সাম দিয়ে এসে ফিডব্যাক দিতে ভুলে যাও। সাজেশন তো কমন আসে, সেক্ষেত্রে এক্সাম ভালো হলে ফিডব্যাক আর কোনো এসে দিয়ে যাও না। সেক্ষেত্রে যদি কোনো কোশ্চেন ঘুরিয়ে আসে তার জন্য এসে কিন্তু নেগেটিভ ফিডব্যাক দেওয়ার জন্য আমি দেখি যে প্রস্তুত আছে। কিন্তু একটা ভালো ফিডব্যাক যখন সাজেশন কমন আসে কেউ দেয় না। এবারে 3টে পেপার সেমিস্টার 6-এ হুবহু লাইন বাই লাইন কমন, সেই ক্ষেত্রে খুব কম জন এসে ফিডব্যাক দিল। বাট একটা পেপার যখন একটু ঘুরিয়ে দিয়েছে B3টা, তার জন্য এসে কিন্তু নেগেটিভ ফিডব্যাক প্রচুর জন দিয়েছে। তো এটাই ভাবি যে কাদের জন্য সাজেশন ভিডিও বানাচ্ছি। মাঝে মাঝে মনে হয় যে বানাবো না, সাপ্লি স্টুডেন্টসদের জন্য এদের এফোর্ট দিয়ে কী হবে। তবু কয়েকজনের কথা ভেবে বানাই, সবাই তো আর সেম না। তো সেই ক্ষেত্রে যাদের মনে হয় যে হ্যাঁ সাজেশন কাজে আসে, একটা এসে ফিডব্যাক দিয়ে যাও, এটাই ভালো লাগে, আর তো কিছুই নেই। দেখো তারপরে কোশ্চেন, কনসিডার এলিজি রিটেন ইন আ কান্ট্রি চার্চার্ড ইজ আ সাকসেসফুল এলিজি। অর হিসেবে দিয়েছি, অ্যানালাইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ গ্রেজ এলিজি রিটেন ইন আ কান্ট্রি চার্চার্ড উইথ দ্য স্পেশাল রেফারেন্স টু দ্য থিম অ্যান্ড স্টাইল অফ দ্য পোয়েম। অর হিসেবে কমেন্ট অন গ্রেজ অ্যাটিটিউড অন ডেথ ইন এলিজি রিটেন ইন আ কান্ট্রি চার্চার্ড, ঠিক আছে? এটা হলো কবিতা সেকশন থেকে। এবারে চলে যাচ্ছি স্যার রজার থেকে। স্যার রজার অ্যাট হোম এবং স্যার রজার অ্যাট চার্চ আছে। এখানে একটা ইন্ডিভিজুয়াল কোশ্চেন আসে আর একটা মার্চ করে কোশ্চেন আছে। আচ্ছা, আমি এখান থেকে মক টেস্ট আর দেবো না, তো সেই ক্ষেত্রে আমি বলে রাখছি লাস্ট মিনিট সাজেশনের মধ্যে কি কি করবে আমি বলে দিচ্ছি, কিন্তু একটু মাইন্ড আউটলি শুনে নাও। যেমন কবিতা থেকে দুটো দিয়েছি, যে কোনো একটা কবিতা সিলেক্ট করো, সেই কবিতাটা দুটো কোশ্চেনই কিন্তু করে নাও। তারপরে স্যার রজার থেকে 3টে কোশ্চেন দিয়েছি। দেখো, একের কোশ্চেনটা, রাইট দ্য ক্যারেক্টার অফ স্যার রজার ডি কবলদে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবারের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ স্যার রজারের ক্যারেক্টার, বোথ রজার অ্যাট হোম এবং চার্চের ক্ষেত্রে, ঠিক আছে? কম্বাইন করেও লিখতে পারো, ইন্ডিভিজুয়াল চাইলে ইন্ডিভিজুয়াল দেবে। আচ্ছা, অর হিসেবে স্যার রজার সিম্বলাইজেস অ্যান আইডিয়াল ফিউডাল প্যাটার্নালিজম ইন স্যার রজার অ্যাট হোম অ্যান্ড স্যার রজার অ্যাট চার্চ বাই জোসেফ অ্যাডিশন। এটাকে সাবস্ট্যান্সিয়েট করতে বলেছে, 2022-এ কিন্তু এসেছিল এই কোশ্চেনটা, ঠিক আছে? চলে যাচ্ছি পরের কোশ্চেন।
পরে আমাদের দুয়েরটা ক্রিটিক্যালি ডিসকাস দ্য থিম অফ অ্যাডিশনস এসে স্যার রজার অ্যাট চার্চ 2022 এসেছিল। হোয়াট ওয়াজ দ্য রাইটার্স এক্সপিরিয়েন্স অ্যাবাউট স্যার রজার ওয়েন হি গোজ অন চার্চ। এবারের জন্য চার্চটা বেশি গুরুত্বপূর্ণ, কেননা রজার অ্যাট হোমটা গত বছর এসে গেছিলো। তবুও আমি এক্সট্রা করে 3 কোশ্চেনটা দিয়ে রেখেছি, যদি ইউনিভার্সিটি একটু ডিফিকাল্ট করে থাকে সেই ক্ষেত্রে কিন্তু 3 অ্যান্সারটা কভার করে দেবে। 1-2 আগে করবে, তারপরে 3 করবে। 3 কোশ্চেনটা কি দিয়েছি, রাইট দ্য হসপিটালিটি অ্যান্ড বিহেভিয়ার অফ স্যার রজার টু হিজ সার্ভেন্টস অ্যান্ড রাইটার ইন স্যার রজার অ্যাট হোম, অর হিসেবে হোয়াট ওয়াজ রাইটার্স এক্সপিরিয়েন্স অ্যাবাউট স্যার রজার অ্যাট হিজ হোম স্যার রজার অ্যাট হোম। ঠিক আছে, রাইটারের অভিজ্ঞতাটা বলতে বলা হয়েছে। পরে চলে যাচ্ছি রবিনসন ক্রুসো। তো রবিনসন ক্রুসো থেকেও 3 কোশ্চেন দিয়েছি। কোনটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ? একেরটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একেরটা সবার আগে কিন্তু করবেন। কি দিয়েছি, রাইট দ্য জার্নি অফ রবিনসন ক্রুসো, অর হিসেবে রাইট দ্য ক্যারেক্টার অফ রবিনসন ক্রুসো। ঠিক আছে, আচ্ছা এবারে এই কোশ্চেনটাই 3টা অনেকটা ঘুরিয়ে হতে পারে। এই 1 কোশ্চেনটা করলে 3টা অলমোস্ট অনেকটাই হয়ে যাবে। কি দিয়েছি, ডু ইউ থিঙ্ক দ্যাট ডিফো meant his novel Robinson Crusoe to be a moral tale? জাস্টিফাই ইউর অ্যান্সার। এখানে টাইটেল যদি দিয়ে থাকে, টাইটেলও কিন্তু সেম অ্যান্সার হয়ে যাবে। রবিনসন ক্রুসোর টাইটেল দিলেও কিন্তু এই জার্নিটাই অ্যান্সার হবে অ্যাকচুয়ালি। অর হিসেবে কনসিডার রবিনসন ক্রুসো অ্যাজ আ রিলিজিয়াস অ্যালিগরি, অর হিসেবে স্পিরিচুয়াল নোবেল। এটা যদি সেপারেট করা পসিবল হয় করবে, নাহলে একসাথে মার্চ করে করলেও কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তারপরে 2 কোশ্চেনটা দিয়েছি, রাইট দ্য থিম অফ কলোনিয়ালিজম অ্যান্ড ইম্পেরিয়ালিজম ইন রবিনসন ক্রুসো, অর হিসেবে কনসিডার রবিনসন ক্রুসো ইজ দ্য 18th সেঞ্চুরি নন ফিকশন নোভেল। ঠিক আছে, তো কলোনিয়ালিজমটা এবারের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। তো 1, 2, 3 আগে 1, 2 করবে, আর 3টা যদি সেপারেট করা পসিবল হয় করবে, নাহলে একসাথে মার্চ করেও করতে পারো। তারপরে চলে যাচ্ছি আমাদের লাস্ট পার্ট, দি ওয়ে অফ দি ওয়ার্ল্ড। ওয়ে অফ দি ওয়ার্ল্ড থেকে একটু দেখে মনে হচ্ছে 5টা কোশ্চেন বড় হয়ে গেছে, তবু আমি মুখে বলে দিচ্ছি, কনসাইজ করে শুনে নাও। পরে দেখো ওয়ে অফ দি ওয়ার্ল্ড থেকে কি দিয়েছি, 1 কোশ্চেনটা রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দি টাইটেল দ্য ওয়ে অফ দি ওয়ার্ল্ড। এটা কিন্তু এবারের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবার আগে এটা কিন্তু করবে। 5টা মধ্যে আমি কনসাইজ করে বলে দিচ্ছি, 5টাই করতে হবে এরকম নয়, আগে কোনগুলো করবে সেটা আমি বলে দিচ্ছি। তো 1টা সবার আগে করবে, তারপরে 2টা রাইট দ্য উইট অ্যান্ড হিউমর ইন দ্য ওয়ে অফ দি ওয়ার্ল্ড, অর হিসেবে দিয়েছি কনসিডার কংগ্রিভস দ্য ওয়ে অফ দি ওয়ার্ল্ড অ্যাজ দ্য মিরর অফ কন্টেম্পোরারি সোসাইটি, অর হিসেবে ডিসকাস দ্য থিম অফ সোশ্যাল ক্রিটিসিজম ইন দ্য ওয়ে অফ দি ওয়ার্ল্ড। এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো 1, 2 সবার আগে করবেন। ঠিক আছে, তারপরে 3টা হচ্ছে ক্যারেক্টার অফ মিরাবেল। তো এই 1, 2, 3 যদি করে নাও, এখানে কিন্তু পেয়ে যাবে একটা কমন। তারপরে যদি টাইম থাকে 4, 5 করবে। 4টা কি দিয়েছি, ডিসকাস দ্য ক্যারেক্টার অফ লেডি উইসফোর্থ, আর 5টা দিয়েছি এলাবোরেট দ্য সিগনিফিকেন্স অফ দি প্রভিসো সিন। তো 4, 5 তারপরে করবে, আগে 1, 2, 3 করবে। 1, 2, 3 কমপ্লিট হলে তবে 4, 5 করবে। 1, 2, 3 মধ্যে কিন্তু একটা পাবেই পাবে, ইভেন 2টোও পেয়ে যেতে পারো। ঠিক আছে, তো এই ছিল তোমাদের ওভারঅল সাজেশন। আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর যারা নোট নিতে চাও বা পড়তে চাও হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। থ্যাংক ইউ এভরিওয়ান।